সম্প্রতি আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে ভারতের সখ্যতা বেশ খানিকটা বেড়েছে। দুই দেশ বৈঠক করছে, একে অপরকে সহযোগিতা করারও প্রতিশ্রুতি দিচ্ছে। ঠিক এমন সময় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যখন আফগানিস্তানে তালেবান সরকারের দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর চেষ্টা করছে আরেক ক্ষমতাশালী দেশ চীন। আর বিদায়ের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গেও একটি চুক্তি স্বাক্ষর করেছে আফগানিস্তানের তালেবান সরকার। ভারতের পর্যবেক্ষকদের মধ্যে যারা সার্বিকভাবে দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশ্বের রাজনৈতিক পট পরিবর্তনকে মিলিয়ে দেখতে অভ্যস্ত, তাদের একাংশের ধারণা ভারতের আফগানিস্তানের সঙ্গে সৌহার্দ্য এবং সহযোগিতা বাড়ানোর প্রধান কারণ চীন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর অন্যতম চীন গত 1 থেকে 2 বছরে আফগানিস্তানের সঙ্গে ব্যবসা 125% বাড়িয়ে $1.3 বিলিয়ন নিয়ে গেছে। আফগানিস্তানের পণ্য 100% করমুক্ত করে চীনের বাজারে প্রবেশের অনুমতিও দিয়েছে বেইজিং। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের বিদায়ের পর চীন প্রথম সুপার পাওয়ার হিসেবে সেখানে রাষ্ট্রদূত পাঠিয়েছে এবং আফগান রাষ্ট্রদূতকে বেইজিংয়ে স্বাগত জানিয়েছে। ফলে কিছুটা বাধ্য হয়েই দিল্লিকে হাত মেলাতে হয়েছে এমন এক সরকারের প্রতিনিধিদের সঙ্গে যারা শরীয়তে বিশ্বাসী, জিহাদের আদর্শে অনুপ্রাণিত এবং বিশ্বব্যাপী ইসলামী ভ্রাতৃত্বের বোধকে বারবার তাদের লড়াইয়ের ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন। ভারতের হিন্দুত্ববাদী বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং তার দিক নির্দেশক সংগঠন হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নির্দিষ্টভাবে এই চিন্তাভাবনার যে ঘোর বিরোধী তা বলার অপেক্ষা রাখে না। তা সত্ত্বেও মোল্লা ওমরের ছেলের সঙ্গে হাত মেলাতে হচ্ছে ভারতের পররাষ্ট্র সচিবকে। অভ্যন্তরীণ সামাজিক রাজনৈতিক নীতি এবং বিদেশ নীতির মধ্যে যে বিরোধ তা মাঝে মধ্যে প্রকাশ্যে এসে নির্দিষ্ট রাষ্ট্রকে একটা ঘোর অপ্রস্তুত অবস্থার মধ্যে যে ফেলে দেয়, এটা তার ভালো উদাহরণ। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা বাংলাদেশের গণ অভ্যুত্থানকেও এই শোকের একটি কারণ হিসেবে দেখছেন। ভারতে সার্বিকভাবে মনে করা হচ্ছে আগামী কিছু বছর বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বাড়বে। ভারতের সাবেক কূটনীতিক এবং পর্যবেক্ষকরা মনে করছেন না যে এই প্রভাব স্থায়ী হবে। এর কারণ আগামী দিনে পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়বে। কিন্তু তা সত্ত্বেও অদূর ভবিষ্যতে বাংলাদেশের ওপর পাকিস্তানের প্রভাব যে কিছুটা বাড়বে তা অনস্বীকার্য। এটা মাথায় রেখেই পাকিস্তানের পশ্চিম সীমান্তের প্রধান শত্রু আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করার লক্ষ্যে এগোতে চাইছে ভারত। তবে এর পাল্টা যুক্তি হলো আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করার লক্ষ্যে মোটামুটিভাবে 2023 সাল থেকেই ভারত সক্রিয়। আর বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিদায় নিয়েছে 2024 অগাস্টে। সেক্ষেত্রে প্রশ্ন ওঠে, ভারত কি আগেই কিছুটা আন্দাজ করেছিল যে হাসিনা সরকার অদূর ভবিষ্যতে টিকবে না এবং পূর্ব ও পশ্চিম দুই সীমান্তেই একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হবে? আর সে কারণে আফগানিস্তানের সঙ্গে আগেই সম্পর্ক উন্নয়ন করার উপর জোর দিয়েছিল নয়াদিল্লি। ভারতের এক সাবেক কূটনীতিবিদের মতে এটা একটু কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্বের মতো শোনাচ্ছে। তবে সে যাই হোক, উপমহাদেশ সহ এশিয়ার রাজনীতির পট যে দ্রুত পাল্টাবে সেটা আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বিদায়ের পর স্বাভাবিকভাবেই ভারত বুঝতে পেরেছিল। সেটা মাথায় রেখেই কাবুলের সঙ্গে সম্পর্ক মজবুত করতে সচেষ্ট হয়েছিল দিল্লি। ভারতের ওই কূটনীতিবিদ বলছেন, আপাতত তাই পাকিস্তানকে এঙ্গেজড রাখতে দিল্লির তাস শরীয়ত নির্ভর ইসলামী রাষ্ট্র আফগানিস্তান, এমনটাই দাবি করছেন ভারতের ওই বিশ্লেষক। সব মিলিয়ে বলাই চলে ভূরাজনীতির জটিল এক খেলায় মেতেছে পশ্চিম এশিয়া, যেখানে অংশ নিয়েছে ভারত, চীন, পাকিস্তানের মতো পরাশক্তিরা। এই লড়াইয়ে কার জয় হবে সেটা হয়তো সময়ই বলে দেবে।